আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব 7টা বরই পাতার মধ্যে কিছু দোয়া পড়ে ফু দিয়ে গোসল করলে আল্লাহ তাআলা সকল ধরনের কাজের মধ্যে উন্নতি দান করেন। বরই পাতা কিভাবে বানাবেন, কোন কোন দোয়া পড়তে হবে, কি কি ফজিলত, এগুলো নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। যদি কারো বিয়ের বাধা থাকে, যদি কারো ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি না হয়ে থাকে, দিনের পর দিন চলে যাচ্ছে, অসুস্থতা তার ভালোই হচ্ছে না, এবং কারো ক্ষেত্রে যদি এমন দেখা যায় একটা জমি বিক্রি হয় তো কোনো মানুষের কথার কারণে বিক্রি হয় না, পাড়া প্রতিবেশী আপনার সাথে ঝগড়া করে, আপনি কোনো কাজের মধ্যে সফল হতে পারছেন না, এই জাতীয় সমস্যার জন্য, এই জাতীয় আরও হাজারো মুশকিলাত আছে, আরও হাজারো ধরনের সমস্যা আছে, আল্লাহ তাআলার কাছে যদি এই সমস্যাগুলো থেকে বাঁচার জন্য কোনো ব্যক্তি আমল করে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ওই জাতীয় সকল ধরনের বিপদ আপদ থেকে, অভাব অনটন থেকে, রিজিকের বাধা থেকে, কারো বিয়ে হওয়ার জন্য, সকল কিছু থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। বিশেষ করে জাদু দূর করার জন্য, বদ নজর কাটানোর জন্য এই দোয়ার গুরুত্ব, ফজিলত অপরিসীম, যা হয়তো অনেকেই জানেন না। এমনকি এটা দিয়ে ভালো কাজ করে এর কথা হাদিসের মধ্যেও এসেছে, আপনারা হয়তো খেয়াল করেননি, হাদিসের মধ্যেও এসেছে। এমনকি আমরা সবাই জানি এইটার বরই পাতার গুরুত্ব বেশি হওয়ার কারণেই কিন্তু মানুষ মৃত্যুর পর বরই পাতার পানি দিয়ে গোসল করায়। বরই পাতার পানি দিয়ে গোসল করতে হয়, নিম পাতার পানি দিয়ে মানুষকে গোসল করায়, কারণ এর মধ্যে পবিত্রতার গুণ অনেক বেশি থাকে। যাই হোক, সম্মানিত পেয়ারা হাজিরিন, এজন্য যাদের বাড়ির কাছে বরই গাছ আছে, বরই পাতা আছে, তারা 7টা বরই পাতা সংগ্রহ করবেন। তো 7টা বরই পাতা সংগ্রহ করার পরে আপনারা ওই বরই পাতার মধ্যে আপনারা আয়তুল কুরসি পড়বেন। কি কি পড়বেন আমি বলে দিচ্ছি, তার আগে ছোট্ট করে বলে দিচ্ছি, আমার ভেরিফাইড চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলেই কিন্তু পেজ এবং আইডি আসবে। এর বাইরে অন্য কোনো পেজ নাই, আইডি নাই, ইমো নাই, হোয়াটসঅ্যাপ নাই, টিকটক নাই। সাবধান, বরই পাতার গোসল যারা সুস্থ মনে হচ্ছে, দুই একটা কাজের মধ্যে ঝামেলা, তারাও চাইলে করতে পারেন, আপনার জীবন পাক সাফ পবিত্র হয়ে যাবে। বরই পাতার গোসলটা এত গুরুত্বপূর্ণ এবং মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় ইন শারিয়া, ইন ইসলাম। যাই হোক, সম্মানিত ভাই ও বন্ধুরা, এই জন্য আমি বলছিলাম 7টা বরই পাতা আপনারা সংগ্রহ করেন। 7টা বরই পাতা সংগ্রহ করার পরে এখানে আপনারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে 7টা বরই পাতা আপনার সামনে হাজির করেন। হাজির করার পরে এইবার একটা বরই পাতা আপনার হাতে নেন, ডান হাতের মধ্যে নেন। ডান হাতের মধ্যে রেখে এই পাতার মধ্যে আপনি 17 বার দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পরে যতবার পড়বেন ততবার ফু দেন। ওই এক পাতা যেটা হাতে নিয়েছি, এই 6টা নিচে আছে, একটা আছে হাতে, হাতেরটার মধ্যে যতবার পড়লেন ততবার ফু দেন। এবং এখানে আরও 21 বার ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার 21 বার পরে 21 বার ফু দেন। তারপর আপনি 21 বার পাঠ করেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 21 বার পরে 21 বার ফু দেন এই পাতার মধ্যে। এবং আপনি তারপর আবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওই যে শুরুতে যতবার পড়েছেন এখনো ততবারই পড়েন, ততবার দুরূদ শরীফ পড়ে অতবার ফু দেন। হয়ে গেল একটা পাতা প্রস্তুত। এবার প্রথম পাতা হাত থেকে নামিয়ে রাখেন। তারপর এখানে আরও যেই 6টা পাতা ছিল ওখান থেকে একটা পাতা আবার হাতে তুলে নেন।
ওখান থেকে আবার একই নিয়মে যতবার পড়বেন ততবার এই সকল দোয়াগুলা পড়ে ফু দিয়ে এই হাতের পাতাটাকে প্রস্তুত করে রেখে দেন। ওই আগে একটা রেখেছিলেন ওই একটার সাথে এভাবে প্রত্যেকটা পাতা এভাবে প্রত্যেকবার পরে ফু দিয়ে প্রস্তুত করেন। তারপর এই সকল পাতাগুলো আপনি 2 থেকে 4 লিটার অথবা 5 লিটার পানি অথবা 1 লিটার দেন, যাদের বাড়িতে বড় পাতিল নাই, বড় ডেক নাই, বড় পেন নাই রান্না করার মতো, তো তারা 5 লিটার পানির মধ্যে অথবা 2 লিটার পানির মধ্যে, আপনার যতটুকু পানি হোক আর কি, একটু বেশি পানি হলে ভালো হয়, এই পানির মধ্যে এই 60টা পাতা দিয়ে এটাকে টকবক করা পর্যন্ত, মানে উতলানো পর্যন্ত আপনি এটাকে ভালোভাবে হিট দেন, ভালোভাবে গরম করেন। তারপর এই গরম পানিটা গোসলের বালতির পানির মধ্যে রেখে ওটার সাথে আরও গোসলের পানির সাথে আরও নর্মাল পানি মিশিয়ে ওই পানি দ্বারা আপনি গোসল করেন। ইনশা আল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমে আপনার উপর যদি কোনো ধরনের জাদু থাকে, বদনজর থাকে, খারাপি থাকে, সকল বদনজর খারাপি দূর হয়ে যাবে। বিপদ আপদ থেকে আপনি বাঁচবেন, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। যাদের বিয়ের সমস্যা, বিয়ের বিভিন্ন, অনেকে বলে বন্ধ করে রাখে, অনেকের কাজের মধ্যে উন্নতি হয় না, অনেকের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, অনেকের ব্যবসার মধ্যে উন্নতি হচ্ছে না, অনেকের কাজের মধ্যে বাধা আসছে, জাতীয় সকল কিছুর জন্য আপনারা এই নিয়মটা অনুসরণ করে পরে ফু দিয়ে দেন পানিতে। ইনশা আল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমে, আল্লাহ পাকের অশেষ করমে দূর হয়ে যাবে এই সমস্যা, আসানি দূর হয়ে যাবে, সকল খারাপই দূর হয়ে যাবে এবং আল্লাহ তাআলা আপনাকে সুস্থ বানায় দিবেন এবং প্রত্যেক কাজের মধ্যে বরকত আসবে। এটা করার পর থেকে একবার করলেই হবে, এটা করার পর থেকে আপনার যে কাজগুলো আটকে ছিল ইনশা আল্লাহ, আল্লাহ পাকের হুকুমে কাজগুলো হওয়া শুরু হয়ে যাবে ইনশা আল্লাহ। কারণ এটা হচ্ছে কোরআনুল কারীমের আয়াত, কোরআনুল কারীমের আমল এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারের মধ্যে যে আপনি এই দুরূদগুলো পড়ে ফু দিলেন, দুরূদগুলো পড়লেন, এর সওয়াব আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছায়া দিবেন। হাদিসের মধ্যে এসেছে, কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার জন্য একবার দুরূদে পাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের দরজাগুলো খুলে দেন এবং একবার দুরূদ পড়লে তার পিছনের 10টা গুনাহ মাফ হয়ে যায়, 10টা সম্মান আল্লাহ পাক তাকে দান করেন, 10 ধাপ সে দুনিয়ার ক্ষেত্রে আগে বেড়ে যায়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দুরূদ পড়ে তাদের কথা ফেরেশতারা প্রত্যেক দিন সময় করে আমার কাছে এই সালামগুলা, তার নাম, তার বাবার বংশ পরিচয় সহ আমার কাছে পেশ করা হয়। তো আপনি চিন্তা করে দেখেন, এমন পদ্ধতি, এমন আমল যা রাসূলের জামানায় ছিল, এই পদ্ধতিটা যদি আপনি অনুসরণ করেন এবং এই দুরূদ শরীফের আমলটা করেন, যেই নিয়মটা বললাম অনুসরণ করেন, আল্লাহ পাকের পক্ষ থেকে না হয়ে যদি কোনো মানুষের পক্ষ থেকে যত ধরনের শত্রুতা, খারাপি, যত ঝামেলা আছে দূর করার জন্য এটা করেন, আল্লাহ পাক সকল দিক থেকে উন্নতি এবং ফজিলত দান করবেন ইনশাআল্লাহ। আমি দোয়া করি, ইয়া রাব্বে কারীম, যারা করবে সবাইকে আপনি উক্ত ফজিলত দান করেন, সকলের সমস্যা দূর করে দেন, সকলকে কবুল করেন, আমিন। আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন। আমি আগেও বলেছি, আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না, প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করছি, সতর্ক করছি, বারবার বলার পরেও যদি তোমরা সাবধান না হও, এর দায়ভার কিন্তু আমি নিচ্ছি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।